অবশ্যই আনুষ্ঠানিক আমন্ত্রণ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে, আমরা সেটা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি। এটাই উত্তর, আর কোনো উত্তর নেই। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে, গণতান্ত্রিক সরকার হিসেবে আমরা আমাদের এই রিজনে স্টেবিলিটি, স্থিতিশীলতা এবং শান্তি বজায় থাকুক, সেটাই আমরা আমাদের অবস্থান এবং আমরা সেটা চাই। একটি গণতান্ত্রিক সরকার হিসেবে, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা আশা করব যে ভারত আরেকটি বিশ্বের বৃহত্তম একটি গণতন্ত্র, সেই গণতান্ত্রিক সরকার হিসেবে তারা তাদের জনগণের অবস্থান দেখবে এবং সমস্যা সমাধানের দিকে দ্রুত গতিতে আগাবে, সেটা আমরা আশা করি। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবসময় ভালো আছে। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে সরকারটি এখন প্রতিষ্ঠিত বাংলাদেশে, সেই সরকারের নেতৃত্বে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও বেশি জোরদার হচ্ছে এবং হবে। যে সফরটি আসছে, সেই সফরটি আমি মনে করি যুক্তরাষ্ট্রের যে কোনো ডেলিগেশন যে কোনো হাই এন্ড সফর যখন হয়, তখন এটা আমরা মনে করি যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সেটা আরও গভীর হয়, সম্পর্ককে আরও গভীর করবে। তো আমরা আশা করি যে এই সফরের মধ্য দিয়ে আরও নতুন কিছু বেরিয়ে আসবে। আমাদের বহুপাক্ষিক সম্পর্ক আছে যুক্তরাষ্ট্রের সাথে, সেগুলো আরও সুগম হবে এবং আমরা আমাদের বাণিজ্যিক সম্পর্ক, আমাদের পিপল ডিপ্লোমেসি, ইকোনমিক ডিপ্লোমেসি সব কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে, সেটাই আলোচিত হবে বলে আমি মনে করি। অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। এখনো এখানে কোনো ডেফিনেট কোনো খবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা পাইনি এই ব্যাপারে। যদি সেটা সত্যি হয়ে থাকে, অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা তদন্ত করবে, সরকারও সেটা তদন্ত করবে। মানে বাংলাদেশি পাসপোর্টের ভিসা, আচ্ছা দেখুন, এইটা তো বাংলাদেশি পাসপোর্টের কোনো ডিটোরিয়েশন হয়নি। যেটা হয়েছে যে আমরা কিন্তু 4.5 মাস হয়েছে আমরা সরকার গঠন করেছি। এর আগের থেকেই ভিসার সমস্যাগুলো, বিশেষ করে আমাদের যারা বাংলাদেশি ভাইরা যেসব দেশগুলোতে তারা কর্মরত আছে, সেসব দেশে যেমন আরব আমিরাত, মালয়েশিয়া, এইসব দেশগুলোতে ভিসার বন্ধ আছে এবং বন্ধ থাকার বিবিধ কারণ আছে। এগুলো নিয়ে আমরা যেটা করছি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, খুবই জরুরি ভিত্তিতে আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এই দুটোর সাথে আমরা একাধিকবার, খুবই রিসেন্টলি গত 2-3 সপ্তাহের মধ্যে আমরা একাধিকবার মিটিং করেছি যে আমাদের ভিসা সংক্রান্ত ব্যাপারগুলো কিভাবে সমাধান করা যায়, এবং সেগুলো বিবিধ কারণ আছে এবং ওই সকল সরকারের সাথে আমরা কথা বলছি। কারণ বিভিন্ন সময় আমাদের বাংলাদেশিরা যায়, অনেক সময় বৈধ পথে তারা যেতে পারে না, অবৈধ পথে তারা যায় এবং অবৈধ পথে যেতে গিয়ে বিভিন্ন দালাল চক্রের হাতে পড়ে এবং বিভিন্ন দালাল চক্রের হাতে যখন পড়ে, তাদের ডকুমেন্টসগুলো সবসময় অরিজিনাল থাকে না। এটা এক্সাম্পলগুলোও কিন্তু আছে।